السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. وقال تعالى في آية أخرى: ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال تعالى في شان حبيبه في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া
যে মহান রব্বুল আলামিন, রব্বুল ইজ্জত, রব্বুল জালালি ওয়াল ইকরাম, রব্বুর রাহমা ও রব্বুল কাবা, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, জুমার অপেক্ষায় থাকার এই যে তৌফিক দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। অন্তরস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজিজ তলাবা, আমরা জানি গত মঙ্গলবার দিবাগত রাত্রে লাইলাতুন নিসফি মিন শাবান অতিবাহিত হয়ে গেছে, অর্থাৎ শাবান মাস অর্ধেক শেষ। এরপরে বাকি যে অর্ধেক, এই সময়ের মধ্যেও বুধবার, বৃহস্পতিবার, আজকে শুক্রবার, এই সময়গুলো চলে গেল। তাহলে রমজানের কিন্তু সময় একেবারে খুব সংক্ষিপ্ত, খুব সংক্ষেপ, একেবারে অল্প কিছু সময়, 10-12 দিন সময় কি আছে, বাকি আছে। তো রমজান মাস হলো 12টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে উত্তম মাস, সবচাইতে উত্তম মাস, মর্যাদাপূর্ণ মাস, সম্মানী মাস। কেমন সম্মানী? আল্লাহ তাআলা এই মাসটাকে সম্মান দিতে গিয়ে এই মাসের মধ্যেই কোরআন অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলিম জাতির জন্য যেই বিধি বিধান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, এই বিধান নাজিল করেছেন কোন মাসে? রমজান মাসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মাসটাকে এত সম্মানিত করেছেন। কেমন? এই কোরআন যে মানবে, যে ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সম্মানী হয়ে যাবে। সেই কি হয়ে যাবে? সম্মানী হয়ে যাবে। এই কোরআন সর্বপ্রথম আল্লাহ তাআলার লৌহে মাহফুজ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়াতে এসেছে। দুনিয়া পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এসেছে। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতার মধ্যে কি হয়ে গেছে? দামি ফেরেশতা হয়ে গেছে। এই কোরআন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার খলিল, আল্লাহ তাআলার বন্ধু তো আছেনই, কোরআন দিয়ে আল্লাহ তাআলা আরো সম্মানিত করে দিয়েছেন। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, আল্লাহ তাআলা সকল নবী রাসূলদের ইমাম বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন যে রাত্রে অবতীর্ণ হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন এই রাত্রটা, এই একটা রাত্র 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই কোরআন যারা ধারণ করবে, যারা এই কোরআনের অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে তার চাইতে উত্তম বান্দা আর হতে পারে না। কোরআন যে ধারণ করে সে কিন্তু অনেক সম্মানী। আমি অন্যান্য জুমায় সম্মানিত মুসল্লিয়ানে কেরাম বলি শুধুমাত্র, ছাত্র ভাইরা সবসময় থাকে, কিন্তু ছাত্র ভাইদের কথা কিন্তু উল্লেখ করি না তেমন একটা। কিন্তু আজকে আপনারা খেয়াল করবেন যে শুরুতেই কিন্তু বলেছি আজিজ তলাবা, আমার প্রিয় ছাত্র ভাইরা, এর একটা উদ্দেশ্য আছে। এই যে কমপ্লেক্সের মধ্যে জামিয়া ইসলামিয়া নুরুল কোরআন কমপ্লেক্স, এটা একটা মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স, মাদ্রাসা মসজিদ ঈদগাহ মাঠ, এই নিয়ে এটা একটা কি কমপ্লেক্স। এই কমপ্লেক্সের মধ্যে এখানে কোরআন শেখার জন্য দূর দূরান্ত থেকে ছাত্র ভাইরা এসেছে। কি এসেছে না? এসেছে না? সেই সুদূর নেত্রকোনা থেকে, ময়মনসিংহ থেকে, আরো অন্যান্য বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই মাদ্রাসায় ছাত্ররা এসেছে। কেন? কোরআন শেখার জন্য।
তাহলে সাধারণ মুসল্লিরাও এটা খেয়াল করবেন যে এই কোরআন অবতীর্ণ হওয়ার মাস আল্লাহ তাআলা সবচেয়ে দামি মাস ঘোষণা করেছেন। কোরআন যার উপরে অবতীর্ণ হয়েছে তাকে আল্লাহ তাআলা সবচেয়ে দামি রাসূল ঘোষণা করেছেন। কোরআন যিনি ধারণ করবে, এটাকে বহন করবে, তাকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম উম্মত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। সবচাইতে উত্তম কারা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে তারাই সবচাইতে উত্তম যারা কোরআন শেখে এবং শেখায়। নিজে শেখে এবং অন্যকে কি করে? শেখায়। এরা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম মানব। কারণ আল্লাহর বিধান এটা যারা শিখবে তারা উত্তম, যারা শেখাবে তারা উত্তম। এই জন্য আমি শুরুতেই আমার ছাত্র ভাইদেরকে উদ্দেশ্য করেছি। আজকের আলোচনাটা সবার জন্য খেয়াল করার বিষয়। শুধুমাত্র মুসল্লিরা খেয়াল করবে এমন না, আজকের আলোচনাটা যারা হাফেজ হেফজ করছে ছাত্র ভাইরা তারাও খেয়াল করতে হবে যে সামনে রমজান মাস আসতেছে। মাঝখানে যেহেতু নির্বাচনের একটা বিষয় আছে, আমরা শবে বরাত বা এই সময়ে বার্ষিক পরীক্ষার পরে একটা ছুটি দিয়ে থাকি, অর্থাৎ ব্যাপক পরীক্ষা। এই টাইমগুলোতে আমাদের মাদ্রাসার পরীক্ষাগুলো রমজান মাসের শেষের দিকেই হয়। এই টাইমে আমরা একটা ছুটি দিয়ে থাকি। কিন্তু এবার যেহেতু নির্বাচন আমাদের সামনে, অনেক ওস্তাদরাও বাড়িতে যাবেন, নিজ এলাকায় যাবেন নির্বাচন ভোট দেওয়ার জন্য। এই জন্য আমরা অন্যান্য বৎসরের তুলনায় এই বৎসরটাকে একটু ভিন্ন রেখেছি। তো শবে বরাত কেন্দ্র করে আমরা যে বন্ধটা দিতাম কিংবা আগে পরে, সেটাকে আমরা একটু পিছিয়ে দিয়েছি। এই 2-1 দিনের মধ্যে ছুটিটা হবে। যারা বাড়িতে যাওয়ার, ওস্তাদরা বাড়িতে গেলে ভোট দিতে, ছাত্ররা এখানে বসে থেকে কি লাভ? ছাত্ররা একটু ছুটি কাটায় আসে, এই জন্য একসাথে ছুটিটা দেওয়া। তো আমাকে চিন্তা করতে হবে, আমি কোরআন পড়নেওয়ালা। আমি কি পড়নেওয়ালা? কোরআন পড়নেওয়ালা, কোরআন মুখস্থ করনেওয়ালা, কোরআন হিফজ করনেওয়ালা, কোরআনের ধারক বাহক। আমাকে আর 10টা মানুষের মতো চললে হবে না। আর 10টা মানুষের সম্মান আর কোরআনের সম্মান, কোরআন ধারক বাহকের সম্মান কি এক? এই মাত্রই বললাম, যিনি কোরআন ধারণ করবে তার সম্মান পৃথিবীর সবচাইতে বেশি। পৃথিবীর যত মানুষ আছে, যত বড় অফিসার হোক, যত বড় মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস যা কিছু হোক না কেন, একজন কোরআনের হাফেজ যে কোরআন মোতাবেক চলে, কোরআন ধারণ করে, কোরআন নিয়ে চলাফেরা করে, এই কোরআনের হাফেজের চাইতে যত বড় চেয়ারম্যান হোক, যত বড় মেম্বার হোক, যত বড় মন্ত্রী হোক, যত বড় মিনিস্টার হোক, দুনিয়ার সমস্ত সম্পদের মালিক হোক, একজন কোরআনের হাফেজের সামনে তার কোনো কি নাই? মূল্য নাই। কারণ এই মূল্য দিয়েছে কে? স্বয়ং আল্লাহ। এই জন্য সামনে রমজান মাস আসতেছে। এটা আমাদের একটা ফসল কাটার একটা সময়, ফসল বোনার, ফসল কাটার একটা সময়। অল্প পরিশ্রমে বেশি বেনিফিট পাওয়ার একটা কি সময়। আমরা যেমন বিভিন্ন কাজ করি, কাজের পরে আমরা যখন অল্প পরিশ্রমে বেশি ফসল পাই, তখন আমাদের কাছে যেমন আনন্দ লাগে, এরকম একটা সুযোগ কোম্পানি যদি আমাদেরকে দেয় যে তুমি প্রত্যেক দিন 12 ঘন্টা ডিউটি করো, আজকে তুমি 7 ঘন্টা ডিউটি করলে 12 ঘন্টা ডিউটির কি পাবা? বেতন পাবা। তাহলে আমাদের কাছে খুশি লাগে না? আমরা কষ্ট পাই? খুশি লাগে না? আজকে 12 ঘন্টা তোমার ডিউটি করতে হবে না, আজকে 3 ঘন্টা ডিউটি করবা। 3 ঘন্টা যদি ডিউটি করো, ওই 12 ঘন্টার বেতন তুমি পাবা। তাহলে আমরা খুশি হব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসটা হলো এরকম সওয়াব এবং তাকওয়া অর্জনের মাস। এই মাসটা আল্লাহ তাআলা কেন দিয়েছেন? আল্লাহ তাআলা নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম। কুতিবা লিপিবদ্ধ করে দিলাম, ফরজ করে দিলাম।
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করেছি তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে। কেন? এই রোজার, পূর্ণ রোজার মূল উদ্দেশ্য আল্লাহ তাআলা আয়াতের শেষে বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তোমরা যেন মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি হতে পারো। এটাই হলো আমাদের মূল থিম। রমজান মাস, সিয়াম সাধনার মাস আমাদের সামনে আসতেছে। এই রমজান মাসে আমি তাকওয়ার প্রশিক্ষণ নেব। কিসের প্রশিক্ষণ নেব? তাকওয়ার প্রশিক্ষণ নেব। আমি কত বড় মুত্তাকি হতে পারি সেটার প্রশিক্ষণ নেব। রোজার মাস সামনে আসতেছে। রমজান মাসকে সামনে রেখে আমাদের কিছু পরিকল্পনা করার প্রয়োজন এখন থেকে। গত লাইলাতুন নিসফি মিন শাবানের বয়ানের মধ্যে বলেছিলাম যে বুজুর্গ ব্যক্তিরা, তাবেঈরা 6 মাস আগের থেকেই কি করতেন? রমজানের প্রস্তুতি শুরু করতেন। আবার রমজান চলে গেলে এই রমজানের যে শিক্ষা, এই আমল, এই শিক্ষা, এই আমলকে ধরে রাখার চেষ্টা করতেন। পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন, আল্লাহ পিছনে 6 মাস ধরে যে এই যে রমজান মাসের আমল করেছি, আমলগুলো কবুল করে নেন। পিছনের 6 মাস প্রস্তুতি নিতেন, সামনের 6 মাস কি করতেন? দোয়া করতে থাকতেন, আল্লাহ পিছনে যে রমজান গিয়েছে এই রমজানের দোয়া, আমল এগুলো কি করতে থাকেন? কি করেন? কবুল করে নেন। আমরা কয়দিন দোয়া করি? তাহলে কি পরিমাণ গুরুত্ব তাবেঈরা দিয়েছে। তাবেঈন, তবে তাবেঈন, সাহাবা আজমাইন, ওনাদের চেয়ে বেশি ইসলামকে আমরা বুঝি। অথচ আমাদের ভাবটা এমন, ইসলামের সবই আমরা বুঝি, সাহাবা আজমাইনরা কিছুই বুঝতেন না। আমাদের ভাবটা এমন আর কি। আমাদের ভাব হলো আমি সব বুঝি, আমরাই সব বুঝি, সাহাবারা বেশি বুঝে নাই, তাবেঈনরা বেশি বুঝেন নাই, তবে তাবেঈনরা বেশি বুঝেন নাই, আমি বেশি বুঝি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ব্যাপারে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু বলেন নাই, সাহাবা আজমাইনদের কথা বলেছেন। আল্লাহও তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহর উপরে কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সিয়াম সাধনার মাস দিচ্ছেন, আমাদের হায়াতে যদি কুলায়, আমরা যদি এই হায়াতের জন্য দোয়া করতে পারবো। কেমন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই যে দোয়া বুজুর্গানে দিনরা করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যে এই দোয়া এসেছে, এটাকে শুধুমাত্র হাদিসের কিতাবে লিখে রাখার জন্য এসেছে, নাকি এটাকে পাঠ করার জন্য, নিজে ব্যবহার করার জন্য এটা এসেছে, নিজের জীবনে এটাকে ধারণ করার জন্য এসেছে? এটা তো শুধুমাত্র কিতাবে লিপিবদ্ধ করার জন্য আসে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলছেন। এটা উম্মতের কাছে পৌঁছানোর জন্য লিপিবদ্ধ করা হয়েছে, যেন পরবর্তী উম্মত এটা পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, সাহাবা আজমাইনরা এই দোয়া করতেন, তাবেঈন, তবে তাবেঈনরা এই দোয়া করতেন। আমাদেরও এই দোয়া করা উচিত। কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব এবং শাবান মাসের মধ্যে আপনি বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায় দেন, বা রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দেন, মানে রমজান পর্যন্ত আমাকে হায়াত বাড়ায় দেন। দেখেন এখানে হায়াত বাড়ায় দেওয়ার জন্য কি আসছে? দোয়া আসছে। কেন? রমজান মাসের ইবাদতটা যেন আমি করতে পারি, এর আগে যেন আমার মৃত্যুটা না হয়। আল্লাহ তাআলার কাছে অন্তত পক্ষে রমজান মাসে কিছু ইবাদত বন্দেগী করে, কিছু বেনিফিট নিয়ে তারপরে আল্লাহর সামনে আমি হাজির হতে চাই। কথা বুঝাইতে পারলাম কিনা? তাহলে রমজান মাস আমাদের সুযোগ, এটা বান্দার জন্য, উম্মতের জন্য এটা একটা সুযোগ। নেক অর্জন করা, বদ ছাড়া, বদ কাজ ছেড়ে দেওয়া এবং নেক কাজ অর্জন করার জন্য এটা বড় একটা কি সুযোগ। সংক্ষেপে কয়েকটা কথা বলি, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এটা ইনশাআল্লাহ আলোচনা চলবে। গত লাইলাতুন নিসফি মিন শাবানে আমি বলেছিলাম যে এখন থেকে রমজানের আলোচনাটা ধারাবাহিকভাবে চলবে, এবং ওই দিনের আলোচনায় এর কিছু সারসংক্ষেপ বলার চেষ্টা করেছি। আমরা সর্বপ্রথম এই তাকওয়া অবলম্বন করলে কি কি ফায়দা হবে, রোজার সিয়াম সাধনার মাধ্যমে কি কি ফায়দা হবে, এটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জন্য কাজ করা সুবিধা হয়।
আমরা যদি ফায়দা না জানি, বলে এই কাজটা করলে তুমি এত টাকা পাবা, ওই যখন টাকার পরিমাণটা আমরা দেখি তখন আমাদের কি হয়, মনে একটা সান্ত্বনা থাকে যে আমি এই কাজটা করলে আমি কি পাবো, এই বোনাসটা পাবো। এই জন্য কিছু ফায়দা আমাদের জানা উচিত। ফায়দার মধ্যে সর্বপ্রথম তাকওয়ার যে ফায়দা সেটা হলো স্রষ্টার নৈকট্য হাসিল। তাকওয়া অবলম্বন করার দ্বারা, খোদা ভীতি অবলম্বন করার দ্বারা কি অর্জন হয়? স্রষ্টার অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হয়। কার নৈকট্য? আল্লাহ তাআলার নৈকট্য। যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছের মানুষ হয়ে যাবে, সেই ব্যক্তির কি আর অন্য কোনো মানুষের কাছের মানুষ হওয়ার প্রয়োজন আছে দুনিয়াতে? ধরেন কথার কথা, বর্তমানে প্রধান উপদেষ্টা বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর, বাংলাদেশের কথাই বলি, দুর্বল রাষ্ট্রের কথা। সেখানে যদি কেউ প্রধান উপদেষ্টার সহযোদ্ধা হয়, সহকারী হয়, পাশের বন্ধু হয়, তাহলে তার একটা শরীরের ভিতরে আলাদা একটা গরম থাকবে কিনা? প্রধান উপদেষ্টা আমার বন্ধু, প্রধান উপদেষ্টা আমার ভাই, প্রধান উপদেষ্টা আমার খালু, এরকম একটা নিজের মধ্যে একটা কি আসে, ভাব চলে আসে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির বন্ধু হয়ে যাবে, যেই ব্যক্তির নৈকট্যের মানুষ হয়ে যাবে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছাকাছি হয়ে যাবে, সেই ব্যক্তির তো দুনিয়ার আর কোনো প্রভাব প্রতিপত্তির ধার ধারার কথা না। আল্লাহ আমার সাথে আছে, এই আত্মবিশ্বাস যার ভিতরে ঢুকে যাবে, এই তাকওয়া আল্লাহর ভয় যার ভিতরে ঢুকে যাবে, তার আর দুনিয়ার কোনো শক্তি পরাশক্তির প্রয়োজন করবে না। 2 নম্বরে, এই তাকওয়ার মাধ্যমে আমাদের আত্মশুদ্ধি ঘটে। তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়ের মাধ্যমে আমাদের আত্মশুদ্ধি ঘটে। তাকওয়া যখন অবলম্বন হয়, আল্লাহর ভয় যখন আমাদের অন্তরে প্রবেশ করে, তখন আর আমাদের দ্বারা গুনার কাজ করাটা সহজ হয় না, তখন কঠিন হয়ে যায়। তখন আর আল্লাহর ভয়ে আমি একটা খারাপ কাজ করতে পারি না, আল্লাহর ভয়ে খারাপ লেনদেন করতে পারি না, আল্লাহর ভয়ে তখন আমি সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারি না, ডাকাতি, চুরি, রাহাজানি, ছিনতাই, এগুলো আমি আল্লাহর ভয়ে করতে পারি না। কেন? আমার আল্লাহ তো দেখছেন, আমার মা বাবা দেখছেন না, আমার সমাজের নেতারা দেখছেন না, আমার বড় কেউ দেখছেন না, আমাকে মারবে, শাসন করবে এমন কেউ দেখছেন না, কিন্তু আমার আল্লাহ দেখছেন। এই তাকওয়ার মাধ্যমে মানুষের কি হয়? তাজকিয়ায়ে নফস হয়, অর্থাৎ অন্তর আস্তে আস্তে কি হতে থাকে? পরিষ্কার হতে থাকে। কিভাবে? তাকওয়া অবলম্বন করার মাধ্যমে। 3 নম্বরে, তাকওয়া যারা অবলম্বন করবে তারা পাপ থেকে মুক্ত থাকতে পারবে। আল্লাহর ভয় যাদের ভিতরে ঢুকে যাবে, প্রায় সিমিলার কথাটা, আগের কথাটা আর এটা, যে তাকওয়া যারা অবলম্বন করবে পাপ মুক্ত থাকতে পারবে। তাকওয়া অবলম্বন করলে গুনার কাজ থেকে বেঁচে থাকা যায়। অর্থাৎ আমি একটা গুনার কাজ করতে গেলেই মনের ভিতরে বাড়ি দিবে, আমার আল্লাহ তো আমাকে দেখছেন, আমি এই অপকর্মগুলা, এই গুনার কাজগুলা, এই খারাপ কাজগুলা করছি। তখন মনের ভিতরে একটা বাড়ি দেয়, পাপ কাজটা করা যায় না। আর শয়তান তো এগুলা ভুলাই দেওয়ার জন্য সবসময় রেডি আছে। আরে কিসের পাপ, কর, দেখা যায় বলে এটা কোনো পাপই না, এর চেয়ে কত বড় বড় পাপ দুনিয়ার মানুষ করে, তুই যেটা করো সেটা কোনো পাপই না। এইভাবে ধোঁকা দেয় শয়তান। তো এই তাকওয়ার মাধ্যমে আমাদের সামনে যে রমজান মাস আসতেছে, এই রমজান মাস সিয়াম সাধনার মাস, তাকওয়ার মাস, তাকওয়া অর্জনের মাস। আমরা আরো কিছু বিষয় আমরা শিখব। সিয়াম সাধনার মাধ্যমে ধৈর্য সংযম শেখা যায়। কি শেখা যায়? ধৈর্য সংযম শেখা যায়। সিয়াম সাধনার মাধ্যমে ত্যাগী, সহনশীল করে তোলে সিয়াম সাধনা মানুষকে। সিয়াম সাধনা অদম্য সাহস মানুষের মধ্যে তৈরি করে, অদম্য সাহসী করে একটা মানুষকে গড়ে তোলে। সিয়াম সাধনা নিয়মানুবর্তী করে তোলে, একটা মানুষকে নিয়মতান্ত্রিক চলার জন্য কি করে তোলে? একটা ডিসিপ্লিন জীবনযাপন করার জন্য একটা নিয়মের মধ্যে নিয়ে আসে। সকালে খাওয়া, সন্ধ্যায় খাওয়া, সারাদিন না খেয়ে কর্মজীবনে ব্যস্ত থাকা, ইত্যাদি ইত্যাদি। সন্ধ্যার সময় খেয়ে নামাজ পড়ে এরপরে আবার একটু পরে তারাবির জন্য রেডি হওয়া, প্রস্তুত হওয়া, এরপরে নামাজ পড়ে এরপরে আবার কিয়ামুল লাইলের জন্য রেডি হওয়া। এই যে একটা ডিসিপ্লিন,
মন চাইলেই সারাদিন ঘুমায় থাকার সুযোগ হয় না, মন চাইলেই সারা রাত ঘুমায় থাকার সুযোগ হয় না, ভোররাত্রে উঠে সাহারি খাওয়ার জন্য প্রস্তুতি নিতে হয়। এইটা একটা ডিসিপ্লিনের জিন্দগি। রমজান সিয়াম সাধনা আমাদেরকে এই ডিসিপ্লিন শেখায়, একটা নিয়মানুবর্তিতার মধ্যে আমাদেরকে নিয়ে আসে। রমজান মাস সচেতনতা বোধ তৈরি করে। সিয়াম সাধনা কি করে? সচেতনতা বোধ তৈরি করে। এই যে একটুখানি এদিক সেদিক হইলেই সব শেষ। সাহারির সময় যদি খালি একটু এদিক সেদিক হয়, আজান যদি না শুনি কিংবা টাইম যদি খেয়াল না থাকে, একটু যদি অসচেতন হয়ে যায়, তাইলেই কিন্তু সাহারির টাইম উল্টাপাল্টা, তাইলেই কিন্তু ইফতারের টাইম উল্টাপাল্টা। মেঘ করছে সন্ধ্যা মনে করে কেউ যদি 4টার সময় খেয়ে ফেলে, ইফতার, রোজা শেষ। এই জন্য সচেতনতা তৈরি করে যে না, সচেতনভাবে কয়টার সময় আমি রোজা রাখতেছি, কয়টা থেকে কয়টা পর্যন্ত সময়, তুলুয়ায়ের শামস কয়টা, গরুবের শামস কয়টা, এগুলা খেয়াল রাখায় বাধ্য করে। সন্ধ্যার সময় ইফতারি করা, সকালবেলা সাহারি করা, সারাদিন কর্ম করা, এই যে একটা ডিসিপ্লিনের জিন্দগি, এটার মধ্যে আমাদেরকে নিয়ে আসে, সচেতনতা তৈরি করে। তো মৌলিকভাবে আমাদেরকে আরো অনেকগুলো গুণ এই সিয়াম সাধনা আমাদেরকে অর্জন করায়। আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এই আলোচনা চলতে থাকবে। আরো অনেক আলোচনা সামনে রয়ে গেছে, যেহেতু সময় অনেক সংক্ষেপ, এই জন্য ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এটার আলোচনা চলতে থাকবে। আমরা চেষ্টা করব আমাদের জিন্দিগিতে এই রমজানটা যেন আমরা পূর্ণরূপে পালন করতে পারি, এই চেষ্টা আমাদের জিন্দিগিতে থাকতে হবে। মনে করতে হবে এই রমজানটাই আমাদের জন্য জীবনের শেষ রমজান। এর পরের রমজান আমরা পাইতে নাও পারি, শেষ রমজান মনে করে এই রমজানটার মাহাত্ম্য, গুরুত্ব, এটাকে সম্পূর্ণরূপে মর্যাদা দিয়ে এই সিয়াম সাধনা আমাদেরকে পালন করতে হবে। আর এই জন্য পহেলা রমজানের প্রস্তুতি নেওয়ার সময় নাই, রমজানের পূর্বেই রমজানের প্রস্তুতি নিতে হয়। রমজানের পূর্বে রমজানের কি করতে হয়? প্রস্তুতি নিতে হয়। বেয়াই বাড়ি যাওয়ার দিন আপনি যদি বাজার করেন, তাইলে কি কুলাবে? কুলাইতে পারবেন না। বেয়াই বাড়ি যাওয়ার দিন রাস্তায় যাইতেছেন আর বাজার করতেছেন, রাস্তায় যাইতেছেন আর বাজার করতেছেন, হবে না। একটা থাকবে, একটা রয়ে যাবে, একটা কিনবেন, একটা থাকবে। আর যখন আগের থেকে প্রস্তুতি, আরে বিয়ে বাড়ি যাইতে হবে, সপ্তাহ 10 দিন আগের থেকে একটা প্রস্তুতি, বিয়ের জন্য এটা নিব, বিয়ের জন্য এটা নিব, আর বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য এটা নিব, ছেলের জন্য, মেয়ের জন্য, ইত্যাদি ইত্যাদি। তাহলে আল্লাহ তাআলা যেই আখিরাতের ফয়সালা আমাদের জন্য করে রেখেছেন, যেটা হলো আমাদের জন্য অসীম একটা জিন্দগি, যেই জিন্দগির শুরু আছে আর শেষ নাই, সেই জিন্দগির জন্য আমাদের কি পরিমাণ প্রস্তুতি নেওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাসের পূর্বেই রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যা কিছু বললাম এর উপরে আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।